স্টিভেন জনসন সিনড্রোম হয় যখন রোগী এই ওষুধটা নেয় হঠাৎ করে তার মধ্যে শরীরে প্রথমে জ্বর দেখা দিবে, গা হাতে ব্যথা করবে, তারপর দেখা গেছে ফোসকা পড়তে শুরু করবে। ফোসকাগুলো বেসিক্যালি মুখে এবং চোখে, বায়ুপথে, প্রস্রাবের রাস্তায় এই সমস্ত জায়গাগুলোতে হয় যেখানে মিউকাস মেমব্রেনটা আছে। প্রথমে ফোসকা পড়ে, পরবর্তী ফোসকাটা স্লাপ আউট হয়ে এটা আলসার হয়ে যেতে পারে। রোগীর যদি আমরা টেস্ট করতে পারি যে এই রোগের এই ওষুধের কারণে এই সমস্যাটা হয়েছে, রোগীর প্রেসক্রিপশন উপরে লাল কালি দিয়ে লিখে দেয় যে এই ওষুধটা আপনি আপনার জীবদ্দশায় নেবেন না। ড্রাগ ইনডিউসড বুলাস রিয়াকশন, এটা বিভিন্ন কিছু ওষুধ আছে, বিশেষত সালফার জাতীয় ওষুধগুলো আমরা সচরাচর যে ওষুধগুলো খাই, কোট্রামেক্সাজল, সিপ্রোফ্লক্সাসিন, অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ যেগুলো আছে, এই ধরনের কিছু ড্রাগে এই রিয়াকশনটা হতে পারে। তবে অনেক সময় ড্রাগগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি না, দেখা গেছে যে কোনো ওষুধে এই ধরনের রিয়াকশন হতে পারে। 48 থেকে 72 ঘন্টার ভিতরে এটা আসলে রোগীর ম্যানিফেস্ট করে, রোগী ওষুধ খাওয়ার পরে। ক্লিনিক্যাল ডায়াগনোসিস প্রথমে দেখার পরে আমরা সন্দেহ করি যে এটা হতে পারে, তখন আমরা হিস্ট্রি নেই। হিস্ট্রি নেওয়ার পরে যদি দেখি যে অফেন্ডিং ড্রাগসগুলো হিস্ট্রি পেয়ে যায়, তখন এটা আমাদের পক্ষে ডায়াগনোসিস করা অনেক সহজ হয়ে যায়। বেসিক্যালি এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস এক্সপিরিয়েন্স অফ দ্য ফিজিশিয়ান। রিয়াকশনটাতে হয় কি, যখন রোগী এই ওষুধটা নেয় তখন রোগী হয়তো জানে না, কেউ জানে না, তখন হঠাৎ করে তার মধ্যে শরীরে প্রথমে জ্বর দেখা দিবে, গা হাতে ব্যথা করবে, তারপর দেখা গেছে ফোসকা পড়তে শুরু করবে। ফোসকাগুলো বেসিক্যালি মুখে এবং চোখে এবং আপনার বায়ুপথে বা প্রস্রাবের রাস্তায় এই সমস্ত জায়গাগুলোতে হয় যেখানে মিউকাস মেমব্রেনটা আছে। এবং এটার সাথে প্রথমে ফোসকা পড়ে, পরবর্তী ফোসকাটা স্লাপ আউট হয়ে এটা আলসার হয়ে যেতে পারে। প্রাথমিক অবস্থায় যদি এটা বোঝা যায়, তখন সাথে সাথে যদি ডাক্তারের কাছে যায়, তখন দেখা গেছে এটা খুব একটা সমস্যা হয় না। যে অফেন্ডিং ওষুধটাতে এটা সমস্যা হচ্ছে সেটা যদি বন্ধ করে দেয়, তখন এটা আস্তে আস্তে ভালো হতে থাকে। এবং সাথে যে সাপোর্টিভ ট্রিটমেন্টগুলো যদি চলে, যেমন যদি ঘা হয় তাহলে ঘায়ের যত্ন নেওয়া, প্রপার খাওয়া দাওয়া যদি করতে না পারে তাকে সে স্যালাইন দেওয়া, এবং শক্ত জাতীয় খাবার যদি খেতে না পারে সেক্ষেত্রে যদি আপনার লিকুইড জাতীয় খাবার দেয় এবং নার্সিং কেয়ার যদি ঠিকমতো করে, তাহলে রুগীটা আসলে ভালো হয়ে যায়। যদি কোনো কারণে রুগী নিজে এই রোগটা ডাক্তারের কাছে আসতে দেরি করে এবং অন্য মেডিকেশন যেমন হোমিওপ্যাথিক বা আয়ুর্বেদিক বা এই জাতীয় ওষুধ যদি খায়, অথবা রোগী যদি হিস্ট্রি দিতে যদি ভুল করে, তখন কিন্তু দেখা যায় অনেক সময় ডায়াগনোসিস যদি দেরি হয়ে যায়, সেক্ষেত্রে তার যদি ঘাটা অনেক বেশি হয়ে যায়, তখন এই যে ঘায়ের যে কমপ্লিকেশনগুলো, সেকেন্ডারি ইনফেকশন, ওয়াটার লস, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এগুলো সবগুলো হয়ে ঝামেলা হতে পারে। আরেকটা জিনিস যেটা হচ্ছে, এই ধরনের কন্ডিশনে যদি কোনো কোমরবিডিটি থাকে, স্পেশালি যদি ডায়াবেটিস যদি থাকে, তখন ইমিউনো কম্পিটেন্সি কম থাকে, মানে ইমিউনো সাপ্রেস থাকে, সেক্ষেত্রে এই ওষুধটা যতটা রিয়েকশনে যতটা সমস্যা হওয়ার কথা ছিল তার চেয়ে বেশি হয়। মাল্টি অর্গান ড্যামেজ হতে পারে। মাল্টি অর্গান ড্যামেজের মধ্যে কিডনি ড্যামেজ হতে পারে, লিভারের প্রবলেম হতে পারে, এবং আপনার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের কারণে রেসপিরেটরি প্রবলেম হতে পারে। তবে এটা আর্লি স্টেজে যদি পেশেন্ট ডাক্তারের কাছে আসে, এইগুলো আসলে হওয়ার সম্ভাবনা কম থাকে। অনেকগুলো ওষুধ আমরা এমনি খেয়ে ফেলি, বিশেষত কোট্রামেক্সাজল, সিপ্রোফ্লক্সাসিন, এগুলিতেই সাধারণত স্টিভেন জনসন সিনড্রোম হয়, কনভালশনের যে সমস্তগুলো হয়, এগুলো আসলে অনেক সময় রোগীরা নিজেরাই ফার্মেসি থেকে কিনে ফেলে। সেক্ষেত্রে হয়তো রুগী জানলেও না কিনে ওষুধ খেলো। এখন আমরা ইন্টারেস্টিংলি অনেক সময় আমরা ওদেরকে যদি জিজ্ঞেস করি আপনি কোনো ওষুধ খেয়েছি কিনা, না স্যার আমরা কোনো ওষুধ খাইনি। না কোনো ট্যাবলেট খেয়েছেন কিনা, না স্যার আমরা কোনো ট্যাবলেটই খাইনি, কোনো ওষুধই খাইনি, এমনি হয়ে গেছে স্যার, একটা বাতাস আসছে, বাতাস থেকে এটা হয়ে গেছে। এই যে রং কনসেপশনের কারণে ভুল যদি তথ্য দেয়, তখন ডাক্তার সাহেবের পক্ষে আসলে চিকিৎসা করা একটু কষ্ট হয়ে যায়। আবার অনেক সময় দেখা গেছে যে আপনার কোনো ডায়াবেটিস আছে নাকি, আপনার কোনো সমস্যা আছে, না আমার কোনো ডায়াবেটিস নেই, আমি অনেক কাজ করতে পারি, অনেক কিছু করি, আমার কোনো সমস্যা হয় না, আমার ডায়াবেটিস থাকার কথাই না। আসলে দেখা গেছে হয়তো তার মধ্যে ডায়াবেটিস আছে। তো ডায়াবেটিস উইথ স্টিভেন জনসন সিনড্রোম, এটা আসলে একটু জটিল। তো সুতরাং এই হিস্ট্রিটা আসলে রোগীদের সবার সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রোগীর যদি আমরা টেস্ট করতে পারি যে এই ওষুধের কারণে এই সমস্যাটা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা তখন রোগীর প্রেসক্রিপশন উপরে লাল কালি দিয়ে লিখে দেই যে এই ওষুধটা আপনি আপনার জীবদ্দশায় নেবেন না। এবং আমি পার্সোনালি যখন এই কন্ডিশনটা ডায়াগনোসিস করি, তখন রুগী এবং রুগীর খুব ক্লোজ, যেমন হাজব্যান্ড হলে ওয়াইফ যদি হয়, হাজব্যান্ডকে বলে দিই যে এই ওষুধটা যেন আপনার সঙ্গী কখনোই আর না খায়, খেয়াল রাখবেন। এবং আমি ফিডব্যাক নেই, কোন ওষুধটার নাম বলেন এই ওষুধটা, এভাবে আমরা একদম নিশ্চিত করে দিই যাতে এই বিপদ আর না ঘটে।